হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোট্ট ভাই। সো গাইস, আজ সকাল সকাল উঠে পড়েছি। এখন যাচ্ছি আমি টিকিট কাটতে, যেহেতু যাবো আজকে মায়াপুর। অনেক দিনের ইচ্ছা ছিল। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে অনেক সকাল সকাল। যাই, ফার্স্ট টাইম টিকিট কাটতে আগে যাই। যাওয়ার পর এখান থেকে ট্রেন ধরে দেন যাবো কৃষ্ণনগর। অ্যান্ড কৃষ্ণনগর থেকে কিভাবে যাব, মায়াপুরে কোথায় থাকবো, কি করব, সব ডিটেলসটাই তোমাদের এই ব্লগে শেয়ার করবো আমি। আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। সবাই দেখতে থাকো। একটি চলো, দেখা হচ্ছে টিকিট কাটার পর, দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আমাদের এখন ট্রেন চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এইটাই ধরে যাবো এখন কৃষ্ণনগর। কৃষ্ণনগরে গিয়ে কি করে যাবো মায়াপুর, সবটাই তখন যাবো। সো দেখতে থাকো। গাইস, চলে এসেছি কৃষ্ণনগর। এখন অটো বা টোটো বা বাস কি যায় দেখি, দেন সেটা ধরে যাবো মায়াপুর। চলো, দেখা হচ্ছে। টোটো যেটা ধরে যাবো এখন মায়াপুর। তো চলো, অটোতে উঠি, মায়াপুর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখা এখন এখন যাবো ঘাটের দিকে। তো ঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, এখন আমরা যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে সেই ঘাটের নাম, যেটা তোমাদের এসে কৃষ্ণনগর থেকে অটো ধরে এসে পার হয়ে দেন মায়াপুর যেতে হবে। আর এখান থেকে টিকিট কাটতে হবে।
ফাইনালি চলে এসেছি আমরা মায়াপুর। উম, এটা হচ্ছে মায়াপুরের ভিতরে। আর তোমাদেরকে দেখাচ্ছি মায়াপুরে এটা হচ্ছে স্পন। ঠিক আছে, তো এখন দেখা যাক এইখানে ঘর ভাড়া পাওয়া যায় কিনা। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস চলে এসেছি এন্ড দেন রুমটা তোমাদেরকে দেখাই, চেক করে না কেমন দেখতে রুমটাকে আর কত প্রাইস নিয়েছে আমি সেটাও বলে দেবো। রুম এই যে বাইরেটা এরকম, আর এইখানে একটা ডয়ার মতন আছে, এটাকে টানলে তোমার আর একটা বিছনা হয়ে যাবে। সো এখন আমার যেহেতু লাগছে না, এটা আমি বন্ধ করে রাখছি। আর এদিকে হচ্ছে বেসিন রয়েছে তোমাদের, আর এখানে বাথরুম রয়েছে। ঠিক আছে, বাথরুমটা তোমাকে খুলে দেখিয়ে দিই একবার। এই হচ্ছে বাথরুম, আর টিভি রয়েছে, ওটা অকেজো, ওটা চলে না। আর এই হচ্ছে একটা ছোট্ট আয়না রয়েছে। সো চলো এখন যাবো খেতে, কারণ সেই সকালবেলায় উঠেছি আর কিছু খেয়ে আসা হয়নি, তো দেন খিদে পেয়ে গেছে এখন। এখন যাবো খেতে, আর দেখতেই পাচ্ছ পুরো মুখ চোখের হালাত পুরো খারাপ, কালো হয়ে রয়েছে। সো খেয়ে দিয়ে এসে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেবো, দেন বিকাল বেলায় আবার বেরিয়ে স্কনের দিকে যাব। তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমাদেরকে একটু স্কন মন্দিরটা দেখিয়ে দিই আমি, দেখে নাও। এই হচ্ছে আমাদের সেই স্কন, আর যেটা হচ্ছে কি তোমাদের পুরোনো ওটা ছিল হচ্ছে আগেরটা হচ্ছে পুরোনো স্কন, আর এটা হচ্ছে কি নতুন স্কন। চেক করো, এইসব খেয়াল লাগলি খুব সুন্দর আছে। আর এইখানে আসলে একটা জিনিস যে মনটা কতটা খুশি হয়ে যায় সে বলার বাইরে। আর ন্যাচারালি আমি এইখানে এসেছিলাম খুব ছোট বয়সে মায়ের হাত ধরে, তো এখন আমি এসেছি নিজে। সো ভাল লাগছে। তো চলো, আর এখন খিদে পেয়ে গেছে, আমি সকালে যেহেতু খাইনি, তো গাইস ফিরে আসি then তোমাদের সাথে কথা বলছি। তো গাইস এখন মন্দিরের ভেতরে ঢুকছি, তো তোমাদের মন্দিরের দরজাটা চেক করাই। এই হচ্ছে সেই মন্দিরের দরজা মায়াপুরে বালিঘাট। তো গাইস এখন মন্দিরের ভেতরে এন্টার করেছি, জাস্ট এটা হচ্ছে লবিটা তোমার। আর এটার তোমার ভেতরের দিকের মন্দিরটা তোমাকে দেখিয়ে দিই একবার, চেক করো। মানে এত সুন্দর লাগে এই জায়গাটা আসলে যে বলার মতন না। আর এখানে গার্ডেন পুরো। আর এখানে আমাদের এই নতুন ইকন যেটা তৈরি হচ্ছে, এটা চালু হয়নি এখনো, কাজ চলছে। তো সেটা চালু হলে আবার আসার একটা চিন্তা ভাবনা আছে। তো এটা হচ্ছে পুরোনো স্পনটা যেটা। তো গাইস যেহেতু সামনে দোলযাত্রা আসছে, তো পুরো মায়াপুরটাকে সাজিয়েছে অসাধারণ ভাবে। আর সামনে আমার পাশে কিছু ফুলের বাগান আছে, সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সেই ফুলের বাগানগুলো। আর পুরো হচ্ছে গিয়ে এটা পুরো টুনি লাইট দিয়ে সাজিয়েছে, রাত্রেবেলা যখন আসবো তোমাদেরকে তখন চেক করাবো যে কেমন লাগে ভেতরের ভিউটা। আর এখন পুরো যেহেতু সামনে দোল আসছে বলে পুরো মায়াপুর এখন ক্রাউডনেসে ভর্তি। আর সব ফরেন থেকে প্লাস নানা রকম জায়গা থেকে মানুষজন আসছে ঘুরতে। তো এখন যাবো এখানে ভেতর দিকে, চলো। সো গাইজ এইখানে যে রুম গুলো আছে সেগুলো তোমাকে যদি বুক করতে হয়, তো এই রুম গুলো বুক করার জন্য তোমাকে অনলাইনে পোর্টাল রয়েছে, সেই অনলাইন পোর্টালে গিয়ে এদের রুম বুক করতে হবে। এই হচ্ছে সেই রুম গুলো। আর এইখানে তোমরা চেক করে নাও কি কি নাম আছে, তো এখানে গিয়ে তোমাকে এই নাম সার্চ করে তোমাকে ইয়ে করতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে তাহলেই তুমি মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে, নয়তো প্রবেশ করতে দেবে না সিকিউরিটিরা। তো এখানে আমি এখন জুতো খুলে রাখবো, তারপর দেন তোমাদের সাথে কথা বলছি। দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে খাওয়ার লাইন, যেটা গদাবাবনে। তো তোমাকে আগে ফার্স্ট টোকেন কাটতে হবে, দেন এই লাইনে দাঁড়িয়ে এন্টার করতে পারবে। ঠিক করো, এখন এই সময় এত ভিড়, তাহলে ভাবো হোলি দিনকে কেমন ভিড় হতে পারে। তোমরা সেই বুঝে আসবে। তো গাইস দেখো ওখানটা ভেতরটা সাজিয়েছে রাত্রেবেলা, তাহলে বলেছিলাম কি সুন্দর আলো দিয়ে সাজায়। তো এই দেখো।
সো গাইস, আগে যাই রাধাকৃষ্ণ মন্দিরে, তো দেন ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি চলে এসেছিলাম হোটেলে, অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম ওইখানে। তো সো এখন আমি রয়েছি হোটেলের এই রুমে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমি যেহেতু ওইখানে ফোন নিয়ে অ্যালাউ থাকে না, তোমরাও জানো মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তো ফোনটা জমা রাখা ছিল, তো তোমাদেরকে আমি সেই ভিডিও দেখাতে পারিনি ভেতরের সিচুয়েশন গুলো। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, ভেতরে এখন অনেক পরিমাণে উৎসবের আয়োজন চলছে। তো হোলিতে যারা আসতে চাও এসে অবভিয়াসলি তোমরা ভেতরে মজা করতে পারো, এবং অনেক রকম ফাংশনাল রিচুয়েশন চলবে, তো সেইগুলো উপভোগ করতে পারো। সো গাইস, আমার এইটুকুনি বলার ছিল তোমাদের কাছে। আর যাদের যাদের এই ভিডিওটা ভাল লাগবে, সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে, আর সবাই সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও, যাতে করে তোমাদের কাছে আমার এই ভিডিওগুলোর নতুন নতুন আরো নোটিফিকেশন গুলো পৌঁছায়, অ্যান্ড আমি যাতে আরো মোটিভেশন হই তোমাদের কাছে আরো নতুন ধরনের কিছু ইউনিক ভিডিও আমি রিপ্রেজেন্ট করতে। তো সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওতে, সেটা আমি কমেন্টে বলে দেবো কোথাকার ভিডিও আসছে, সো সবাই দেখে নিতে পারবে। আর আমি এর লিংক ফার্স্ট আমি পোস্ট করি ইনস্টাগ্রামে, তো সবাই ইনস্টাগ্রামের আইডি আমি দিয়ে দেবো, আমার ইয়ে ভিডিওর ওপরে লেখা থাকবে, প্লাস আমার ডেসক্রিপশন বক্সেও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে, অ্যান্ড ফেসবুকের আইডির লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ওখানে গিয়ে ফলো করে এসো আমাকে,
আর ওইখানে কিছু রিলস আপলোড থাকবে যেগুলো আমি করেছি ভেতরে, আর কিছু রিলস থাকবে যেগুলো আমি এমনি পোস্ট করি ন্যাচারালি প্রত্যেকদিন, সেইগুলো তোমরা দেখো। আর তাছাড়া তো ভিডিও তো আসছেই। আর তাছাড়া আমার আরেকটা চ্যানেল আছে, রোস্টিং এর চ্যানেল। তো যারা জানো সেইটাতে গিয়ে আগে সাবস্ক্রাইব করে আসো, সেটাতে দেখো আরো নতুন নতুন অনেক ধরনের রোস্টিং আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার এই ভিডিওর পাশাপাশি রোস্টিংটা যেরকম চলছিল সেরকম চলবে। আর রোস্টিং খুব তাড়াতাড়ি নতুন ধরনের একজনকে নিয়ে আসছে, সেটার কাজ চলছে অফকোর্স। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।